হ্যালো ব্রাদার্স, গুড আফটারনুন সবাইকে। আমি দেবব্রত বিশ্বাস, আবারও একটি নতুন ক্লাসের সঙ্গে। আজকের ক্লাসে টপিক প্রোনাউন। এর আগে আমরা ক্লাস করেছি পার্ট অফ স্পিচ, তারপর কি নাউন। আজকে কি করব? প্রোনাউন। প্রোনাউন বলতে কি বুঝি? নামের পরিবর্তে যেটা বসে, তাই তো? সাধারণত কি বুঝি? যে নামের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। আর আজকে কি জানবো? প্রোনাউনের ভাগগুলি জানবো, ভাগগুলি সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রোনাউনে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমেই কি আছে? প্রো, তারপর নাউন। এবার নাউনের আগে দেখো কি আছে? প্রো। তাহলে কি নাউনের এটা কি প্রো ভার্সন, মানে নাউনের পরিবর্তে যেটা বসবে তাকে আমরা কি বলবো? প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসবে, নাউনের পরিবর্তে কি কি বসাতে পারি? যেমন একটা নাম নিয়ে নিই, কারো নাম নিয়ে নিলাম আলো। আলো কি একটা মেয়ে নাম, তাহলে কি আলোকে আমরা সি লিখতেই পারি। তাহলে এটা একটা কি প্রোনাউন, বোঝা গেল? তারপর কি সিটাকে আমরা আবার কি লিখতে পারি? হার লিখতে পারি। আচ্ছা, তাহলে বোঝা গেল যে প্রোনাউন কি। এবার প্রোনাউনের আচ্ছা, আরেকটা বিষয়, প্রোনাউন আমরা কেন ব্যবহার করব? প্রোনাউন আমরা কেন ব্যবহার করব? এখন যদি বলি আলোকে নিয়ে নিয়েছিলাম, আলো একজন কি, আলো একটা স্টুডেন্ট। আলো কি স্টুডেন্ট। আলো ভালো মেয়ে। আলো ভালো খেলা করে। আলো ভালো গান করে। তাহলে কি বারবার আলো বলছি, তাহলে বারবার আলো বললে আমরা কি বিরক্ত হয়ে যাচ্ছি। কি দাদা বারবার আলো আলো বলছো কেন, তাই তো? তাহলে কি আলোর জায়গায় যদি বলি আলো কি একজন একজন মেয়ে। আলো একজন মেয়ে। আর সে সে ভালো গান করে। সে একজন ভালো ছাত্রী বলতেই পারি। তাহলে কি শুনতে ভালো শোনা যাচ্ছে, তাই তো? সেই জন্য আমরা কি করি? প্রোনাউন ব্যবহার করি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে? পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে প্রোনাউনের ভাগ। প্রধানত প্রোনাউন কয়টি ভাগে ভাগ করেছে? 9টি ভাগ। কয়টি ভাগ? 9টি ভাগ। এবার আমরা 9টি ভাগ সম্পর্কে জেনে নেব। বলা হয়েছে যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি কি? এক্সাম্পল নিয়ে নিই। আই, উই, হি, শি, দে, ইট। এছাড়া ইটি, সি, মানে প্রভৃতি আরো হতে পারে। তাহলে এগুলো কি সব পার্সোনাল প্রোনাউন। তারপর কি আছে? পসেসিভ প্রোনাউন। মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ। এগুলো সম্পর্কে আমরা বেসিক্সে যখন জানবো তখন আরো ভালো করে বলবো। এখন কি শুধু দেখে নেব কয় প্রকার, আর এক্সাম্পল গুলো দেখে নিচ্ছি। যখন এক একটা করে করাবো, আজকে যেমন করাবো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে পুরো বেসিক ধারণাটা তখন দেব। এখন ভাগগুলো দেখে নিই। তা হচ্ছে ডোমেস্টেটিভ প্রোনাউন্স। এগুলো কি কি? দিস, দ্যাট, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন। বলা হয়েছে যে মাই সেলফ, ইউর সেলফ, যেগুলো শেষে সেলফ থাকবে সেগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পড়েছি, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করাইনি এখনো, করাবো পরে। আচ্ছা দেখো, হু, হুইজ, হোয়াট, এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন্স। তারপর কি রিলেটিভ প্রোনাউন্স, যেগুলো রিলেট করবে, যেমন হু, হুইজ, দ্যাট, এগুলো সব কি রিলেটিভ প্রোনাউন্স। আর কি প্রোনাউন্স আছে? ইনডিফাইনাইট প্রোনাউন্স। ওয়ান, সাম, এনি, অল, এগুলো সব কি ইনডিফাইনাইট প্রোনাউন্স। আর কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স, যেমন ইচ, নাইদার, আইদার, এগুলো কি সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। আর কি রেসিপ্রোকাল প্রোনাউন্স। রেসিপ্রোকালস প্রোনাউন্স, যেমন ইচ আদার, আর কি অন অ্যানাদার, অন অ্যানাদার, এগুলো সব কি প্রোনাউন্সের ভাগগুলি আমরা দেখে নিলাম। এখন আমরা এখান থেকে আজকের টপিক পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এগুলো মুছে নিয়ে শুরু করা যাক পার্সোনাল প্রোনাউন। তাহলে নিয়ে চলে আসলাম কি পার্সোনাল প্রোনাউন।
পার্সোনাল প্রোনাউন কি কি হয়? আই হয়, আর কি হয়? উই, ইউ, শি, হি, এগুলো সব কি এক একটা পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এবার পার্সোনাল প্রোনাউনের পার্সন হয়, পার্সন। যদি বলি পার্সন কি কি, 3 প্রকারের পার্সন হয়, তাই তো? কয় প্রকার? 3 প্রকারের পার্সন। প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা কি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা কি থার্ড পার্সন। বাংলাতে এটা বলি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটা কি উত্তম পুরুষ, তাই তো? যাই হোক, এগুলোই বলবে তো, জানি না আমি সঠিক। আচ্ছা, এবার বলেছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি কি বলে, কি কি পড়ে? আমি, আমরা, আমি আর কি আমরা, এগুলো কি সব ফার্স্ট পার্সন। যদি বলে আমি আমরা বলতে কি বুঝি? আই, আই মানে কি আমি, আই মানে আমি, আর আমরা উই, এই দুটা কি ফার্স্ট পার্সন। মাথায় রাখো, কি আমি আমরা এই দুটো কি হবে? ফার্স্ট পার্সন। পরে এর ব্যবহার জানবো, এখন শুধু মাথায় ঢুকিয়ে রাখো এগুলো কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ, একটাই, হ্যাঁ একটাই, শুধু ইউটাই কি সেকেন্ড পার্সন। আর বাকি যা থাকবে, বাকি যা বলতে শি, হি, রাম, মানে রাম বলতে কি কারো নাম, যে কোনো নাম, দে, এগুলো সব কি থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনে কি কি বললাম? আমি, আমরা, আই, উই, এই দুইটা কি হবে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ। আর এই তিনটা বাদে যত নাউন প্রোনাউন আছে সব কি, সব কি থার্ড পার্সন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর পার্সন তো বুঝে গেলাম। এবার এগুলো কি হয়? সিঙ্গুলার প্লুরাল হয়। কি হয়? সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার, সিঙ্গুলার বলতে কি বোঝাবে? সিঙ্গুলার বলতে বোঝাবে একটি, একটি। আর কি 2 নম্বর প্লুরাল। প্লুরাল কি হবে? একের বেশি, একের বেশি। প্লুরাল মানে অনেক, আর সিঙ্গুলার সিঙ্গেল, সিঙ্গেল থেকে কি আসছে? সিঙ্গুলার। তাহলে কি হচ্ছে? এটা সিঙ্গেল বোঝাবে, একটি বোঝাবে, তাকে কি বলছি আমরা? সিঙ্গুলার। যেমন আমরা আই নিয়ে নিলাম, আই কি শুধু আমি, আর কোনো কিছু কি আছে? কিছু নাই, তাহলে এটা কি সিঙ্গুলার। যদি বলি হি, সে, সে কি একজন বোঝাচ্ছে তো, তাহলে কি সিঙ্গুলার। বোঝা গেল? আর প্লুরালে কি হচ্ছে? একের বেশি বোঝাবে, যেমন উই, আর কি হবে? আচ্ছা, এরপর তো আবার আরো জানবো, এক্সাম্পল একটু পরে নিচ্ছি। উই, দে, এগুলো কি সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝে গেলাম। কি কি বুঝলাম? প্রথমত ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনে কি কি বোঝাচ্ছে? ফার্স্ট পার্সনে আমি, আমরা। আর সেকেন্ড পার্সনে কি কি বোঝাচ্ছে? শুধুমাত্র ইউ, তুমি। আমি, আমরা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে তুমি বা ইউ। আর থার্ড পার্সন কি বাকি যা আছে সব থার্ড পার্সন। আর কি জানলাম? সিঙ্গুলার। সিঙ্গুলার কাকে বলছে? একজন বোঝাবে। কটি? একটি বোঝাবে। একটি বোঝাবে, তাকে কি বলছি? সিঙ্গুলার। আর প্লুরাল কাকে বলছে? প্লুরাল একের বেশি বোঝাবে, তাকে কি বলছি আমরা? প্লুরাল। একদম। এবার এগুলো তো বুঝে গেলাম। এবার একটা টেবিল দিব, সেই টেবিলটাকে কি করতে হবে? আমাদের মাথায় রাখতে হবে। পার্সন আমরা একটু আগে বললাম যে পার্সন কি ফার্স্ট পার্সন হচ্ছে, আর ফার্স্ট পার্সনকে কি করা হচ্ছে? সিঙ্গুলার। আর কি প্লুরাল। তাই ফার্স্ট পার্সনকে দুইটি ভাগে ভাগ করছি, কি একটা হচ্ছে সিঙ্গুলার, একটা কি প্লুরাল। এবার ফার্স্ট পার্সনের সিঙ্গুলারে কি হচ্ছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আই, কি বসবে? আই। এক সেকেন্ড, মার্কারটা চেঞ্জ করি।
ফার্স্ট পারসন সিঙ্গুলারে বসবে আই। এবার আইটা কি সাবজেক্টিভ কেস। এবার যদি বলি যে সাবজেক্টিভ কেস বুঝলাম না, অবজেক্টিভ কেসটা কি এখনই বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা সেন্টেন্স লিখতে গেলে কি লিখি, প্রথমত সাবজেক্ট লিখি, তারপর কি লিখি ভার্ব লিখি, আর কি লিখি অবজেক্ট লিখি, তাই তো। এবার সাবজেক্ট কি, যে মিডিলে কি আছে ভার্ব, ভার্বের আগে যেটা থাকবে তাকে আমরা কি বলবো সাবজেক্ট। মানে কি ভার্বের আগে যে নাউনটা থাকবে তাকে আমরা কি বলবো সাবজেক্ট, আর ভার্বের পরে যে নাউনটা থাকবে তাকে কি বলবো অবজেক্ট। বোঝা গেল? এবার যদি বলি মনে থাকছে না, তাহলে এটাতে আমরা মনে রাখতে পারি যে ভার্বের দুইটা গার্লফ্রেন্ড। কয়টি গার্লফ্রেন্ড? দুইটা। যার সঙ্গে উপর উপর সম্পর্ক তাকে কি বলছি আমরা সাবজেক্ট। মানে ভার্বটা খুবই শয়তান, উপর উপর সম্পর্ক রাখছে, তার নাম কি সাবজেক্ট। আর ভার্ব কি করছে তলে তলে সম্পর্ক রাখছে কার সঙ্গে, তার নাম অবজেক্ট। বোঝা গেল? মানে ভার্বের দুইটা গার্লফ্রেন্ড, উপর উপর যার সঙ্গে সম্পর্ক রাখছে তার নাম সাবজেক্ট, আর তলে তলে যার সঙ্গে সম্পর্ক রাখছে তার নাম অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আগে যেই নাউনটা বসবে তাকে আমরা কি বলবো সাবজেক্ট, আর পরে যেটা বসবে সেটাকে বলবো অবজেক্ট। বোঝা গেল? এখনই বুঝে যাবো যখন আমরা এখানে লিখবো। তাহলে এখানে হচ্ছে যে আই আছে, এবার আইটা কি সাবজেক্টিভ কেস। যেমন আই অ্যাম এ বয়। তাহলে এবার এখানে দেখো যে এখানে তো নেই, ভার্বই নেই, যাত্রী। তাহলে আইটা কি হচ্ছে আগে বসবে আই, আই ডু ইট, আই ডু ইট। দেখো এখানে তাহলে আইটা কি ডুটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের উপর উপর সম্পর্ক, তাহলে কি এটা সাবজেক্ট, তাহলে আই। এবার নিচে নিচে যেটা সম্পর্ক হবে ইট, এটা কি একটা অবজেক্টিভ কেস। বোঝা গেল? তাহলে সাবজেক্ট। এবার আইয়ের অবজেক্টিভ কেস কি হবে মি, আইয়ের অবজেক্টিভ কেস কি হবে মি। আর এই আইয়েরই পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে, পসেসিভ অ্যাডজেক্টিভটা কি হবে পসেসিভ প্রোনাউন্সটা কি হবে মাইন। আচ্ছা পসেসিভ প্রোনাউনটা কি, পসেসিভ প্রোনাউনটা কি, পসেসিভ প্রোনাউনটা হলো, এখনই বুঝিয়ে দেবো এখনই। তাহলে কি বুঝলাম আমরা, সাবজেক্টিভ কেসটাকে কি বুঝলাম, যেটা সাবজেক্টের সরি ভার্বের আগে বসবে, তাই তো। ভার্বের আগে যেটা বসবে তাকে আমরা কি বলবো সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা বলবে ওটাকে কি বলবো অবজেক্ট। এটা তো জানলাম। এবার মাই যে আছে মাই, মাইটা কি একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে যে মাই বুক, বুকটা কি একটা নাউন, তাহলে নাউনের আগে কি বসছে মাই, তাহলে এটা কি কি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। মানে কি নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, আমার বই, কার বই আমার বই, তাহলে কি নাউনের দোষ গুণ বোঝাচ্ছে কিনা, এটা কার বই আমার বই। বোঝা গেল? তাহলে এটা কি অ্যাডজেক্টিভ কেস। মানে অ্যাডজেক্টিভ কেসটা কি কোথায় বসবে নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভ কেসটা কি হবে সবসময় নাউনের আগে বসবে। আর মাইন, মাইন হচ্ছে, মাইন হচ্ছে কি মাই বুক আছে না, যে মাই বুক, মাই বুক, এটাকে আমরা বলতে পারি মাই প্লাস নাউন, তাকে কি বলছি আমরা মাইন, মাইন। বোঝা গেল? বুঝিনি, আমি জানি বুঝিনি। দেখো এখানে বলা হচ্ছে যে মাই বুক তো আমরা লিখলাম, মানে বুক আছে, ধরে নিলাম যে দিস ইজ ড্যাশ বুক। তাহলে এখানে কি দিস ইজ ড্যাশ বুক, দিস ইজ মাই বুক, এখানে আমরা মাই লিখতেই পারি, মাই লিখতে পারি তো। যদি বলি কেন লিখতে পারি, কারণ নাউন আছে,
নাউনের আগে এটা তো অবজেক্ট নয়, শেষে তো নয়, তাহলে কি অবজেক্টিভ কেস হবে না? তাহলে এখানে কি হবে? নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ কেস বসাবো। তাহলে অ্যাডজেক্টিভ কেস কিটা কি? মাই তো একটা অ্যাডজেক্টিভ কেস। তারপর আমরা লিখতে পারি দিস ইজ মাইন। মানে কি? দিস ইজ মাইন। এই মাইন সমান সমানই আমরা লিখতে পারি কি? মাই বুক বা মাই প্লাস নাউন। বোঝা গেল? আচ্ছা, এরপরে আবার বোঝাবো, তো সমস্যা কোথায়? এতটুকু তো বুঝলাম, তারপরে আরো এক্সাম্পল নিয়ে আসি, তখন বুঝতে পারবো। এবার আমরা দেখে নেব যে ফার্স্ট পারসন দেখছিলাম, তাই তো? ফার্স্ট পারসনে আমরা সিঙ্গুলার দেখে নিলাম কি? আই। এবার প্লুরালে কি হবে? উই। উই। এবার উইয়ের উইটা কি? সাবজেক্টিভ কেস। তাহলে উইয়ের অবজেক্টিভ কেসটা কি হবে? উইয়ের অবজেক্টিভ কেসটা কি হবে? উইয়ের অবজেক্টিভ কেস আস। আস। আর অবজেক্টিভ কেস হলো, এবার অ্যাডজেক্টিভ কেসটা কি হবে? আওয়ার। আর পসেসিভ প্রোনাউন্সটা কি হবে? আওয়ার্স। আওয়ার্স। ক্লিয়ার? তাহলে কি এটা কি সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস? আচ্ছা, একবারে লিখে নিয়ে আসে দেখাচ্ছি। এবার বলা হচ্ছে যে উই সিঙ্গুলার। আমরা কি দেখলাম যে ফার্স্ট পারসনে সিঙ্গুলার হচ্ছে আই। সিঙ্গুলার কি? আই। তাহলে আই বুঝে গেলাম। এবার আই এর অবজেক্টিভ কেস কি হবে? মি। আই এর অবজেক্টিভ কেসটা কি? মি। আচ্ছা, মি হয়ে গেল। এবার মায়ের মাই সরি আচ্ছা, আমরা এবার কি চলে আসলাম? টেবিলটা নিয়ে চলে আসলাম। চলো তাহলে টেবিলটা দেখা যাক। ফার্স্ট পারসনে কি জানি? সিঙ্গুলার। ফার্স্ট পারসন সিঙ্গুলার কি? আই, তাই তো? এবার আইটা কি? সাবজেক্টিভ কেস। আর কি? তারপর অবজেক্টিভ কেস কি হবে তাহলে আয়ের? মি। তারপর কি অ্যাডজেক্টিভ কেসটা কি? মাই। অ্যাডজেক্টিভ কেসটা মাই। আর কি পসেসিভ প্রোনাউন্সটা কি হবে? মাইন। পসেসিভ প্রোনাউন্সটা কি হবে? মাইন। এবার প্লুরালে কি হচ্ছে? উই। ফার্স্ট পারসনের প্লুরালটা কি হবে? উই। উই থেকে কি আসছে? অবজেক্টিভ কেস আস। আওয়ার্সটা কি? অ্যাডজেক্টিভ কেস আওয়ার। আর আওয়ার্সটা হচ্ছে এস। দেখো একটা এক্স এক্সট্রা আসছে, তাহলে এর আওয়ারটা কি? অ্যাডজেক্টিভ কেস। আর আওয়ার্সটা কি হবে? পসেসিভ প্রোনাউন্স। বোঝা গেল? এবার সেকেন্ড পারসন দেখো সিঙ্গুলার প্লুরাল। এবার ইউটা সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, দুটো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাহলে ইউ এর অবজেক্টিভ কেস আর সাবজেক্টিভ কেসটা কি হবে? সেম। সেম থাকবে। আর অ্যাডজেক্টিভ কেসটা কি হবে? এখানে হবে আওয়ার। আর আওয়ার্স একটা এস যুক্ত হয়ে গেলে কি হবে? পসেসিভ প্রোনাউন্স। এবার থার্ড পারসনের সিঙ্গুলারে কি কি হবে? হি, শি, একটা কি? ইট। হি, শি, একটা কি? ইট। তিনটি আছে দেখো, হি, শি, ইট। হি, শি, ইট। আচ্ছা, এবার হির কি হবে? অবজেক্টিভ কেস হিম। অবজেক্টিভ কেস হিম। আর শির অবজেক্টিভ কেস কি হবে? হার। অবজেক্টিভ কেস হার। এবার হি, হিম, তারপর কি হবে? হিস। হিসটা কি? অ্যাডজেক্টিভ কেস। আর ওই সেম হিস দেখো অ্যাডজেক্টিভ কেস আর অ্যাডজেক্টিভ প্রোনাউন্স অ্যাডজেক্টিভ কেস কি হচ্ছে? পসেসিভ অ্যাডজেক্টিভ কেস। আর একটা কি? পসেসিভ প্রোনাউন্স। দুটোই কি? হিসের সেম থাকবে। তারপর হচ্ছে শি। শির হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস। শি কি? সাবজেক্টিভ কেস। শি এর সাবজেক্টিভ কেস কি হবে? সাবজেক্টিভ কেস শি হবে। অবজেক্টিভ কেস কি হবে? হার। তাই তো? দেখো মানে হার আছে, হার। আর কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? হার। আর এর সঙ্গে একটা এস যুক্ত করে দেব, তাহলে কি হবে? পসেসিভ প্রোনাউন্স। একদম। তারপর হচ্ছে
প্লুরাল, সরি ইটটা ছাড়া পড়ে গেল। ইট, ইটের সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেসটা সেম, আর সাথে যদি একটা এস যুক্ত করে দিই তাহলে এটা কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভস, আর এটার কি পসেসিভ প্রোনাউন্স হয় না। আর কি আছে? প্লুরাল, প্লুরালে কি হবে? থার্ড পারসন প্লুরাল কি হচ্ছে? দে, দে হচ্ছে কি সাবজেক্টিভ কেস, দে থেকে আসছে দেম, দেমটা কি অবজেক্টিভ কেস, আর অবজেক্টিভ কেস আর কি আছে? দেয়ার। এবার দেয়ারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আর দেয়ার্স এর সাথে একটা এস যুক্ত করে দেব, তাহলে কি হবে? পসেসিভ প্রোনাউন্স। বোঝা গেল? এবার এই টেবিলটা কি আমাদের খুবই দরকার? হ্যাঁ, একদম খুবই দরকার। এই টেবিল ছাড়া ইংলিশ শেখা সম্ভব নয়। যদি বলো দাদা এই টেবিল ছাড়া এখানে যত কিছু লিখিয়ে দিলাম এগুলি ছাড়া আমাকে ইংলিশ শিখে দাও, সরি ভাই, আমি পারবো না, আমি কান ধরছি, আমি পারবো না ইংলিশ শিখাতে। আর এটা যদি তুমি মাথায় ঢুকিয়ে নাও, এটা যদি তুমি মাথায় ঢুকিয়ে নাও, আমি গ্যারান্টি দিতে পারি তুমি ইংলিশ শিখতে বাধ্য। বোঝা গেল? আচ্ছা, এবার কিছু এক্সাম্পল নিয়ে আসা যাক, কিছু এক্সাম্পল নিয়ে আসা যাক, এক্সাম্পল দিয়ে আমরা বুঝি যে কিভাবে কি হচ্ছে। তাহলে দেখো এখানে দুটো কি এক্সাম্পল লিখে নিয়েছি। কি এক্সাম্পল? যে ইট ইজ মাই মানি, এটা কি আমার টাকা, তাই তো? এটা হয় আমার টাকা। তাহলে দেখো ইট ইজ মাই মানি, এটা হয় আমার টাকা। তাহলে এখানে এটা কি, এটা কি, এটা প্রথমত আমরা মাইটাকে কি দেখছি? মাই, মাইটা কি, মাইটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তাই তো? মাইটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, একদম, এই তো বুঝতে পারছো, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি থাকে? নাউন থাকে সব সময়। মানিটা কি একটা নাউন। এবার আমি একটু আগে বলেছিলাম যে পসেসিভ প্রোনাউন্স যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? মাই প্লাস নাউন যদি হয় তাহলে এটাকে আমরা পসেসিভ প্রোনাউন্স লিখতে পারি কি? মাইন, মাইন। মানে মায়ের পরে যদি কোনো নাউন থাকে সেটাকে আমরা মাইন দিয়ে চালাতে পারি। বোঝা গেল? তাহলে এখানে দেখো মাই মানি আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইট ইজ, ইট ইজ মাইন। মানে এই পুরোটুকটাকে আমরা কি দিয়ে চালিয়ে দিলাম? পুরোটুকুটাকে, এই পুরোটুকটাকে আমরা কি দিয়ে চালিয়ে দিলাম? মাইন দিয়ে চালিয়ে দিলাম। আচ্ছা, পেন চেঞ্জ করি। পুরোটুকুটাকে আমরা মাইন দিয়ে চালিয়ে দেব। কি দিয়ে চালিয়ে দেব? মাইন দিয়ে। বোঝা গেল? আর পরেরটা দেখি, ইট ইজ আওয়ার মানি, এটা আমাদের টাকা। কাদের টাকা? আমাদের টাকা। এখানেও ফলো করো যে আওয়ার আছে, আওয়ারটা কি একটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আওয়ার্স এর পরে কি আছে? মানি, মানি কি একটা নাউন। তাহলে এই পুরোটুকুটাকে আমরা কি লিখতে পারি? পুরোটুকুটাকে আওয়ার প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা পুরোটুকুটাকে লিখতে পারি আওয়ার্স, তাই তো? আওয়ার্স লিখতে পারি। ও ইউ আর এস, শুধু একটা এস দিয়ে দেবো, তাহলে কি হয়? পসেসিভ কি প্রোনাউন্স, পসেসিভ প্রোনাউন্স। তাহলে আমরা এই জিনিসটাকেই এখানে আমরা করতে পারি ইটস, ইটস আওয়ার্স, ইট কি, ইট আওয়ার্স। এবার যদি বলি ইট এর আগে যে স্টপিস এস আছে এটাকে কি বোঝাচ্ছে? ইট ইজ, কি বোঝাবে? ইট ইজ। আর এই ইটসটা আলাদা, এই ইটসটা কি আলাদা। আর যখনই দেখবো উপরে একটা অ্যাপোস্ট্রোফি এস আছে তাহলে কি ইট ইজ মাইন, আর কি আছে? ইট ইজ আওয়ার্স, মানে এটা আমাদের। আর এখানে টাকা তো বোঝাচ্ছে না, কারণ কি নাউন আছে এর পরে একটা, আমরা এটা বুঝবো যে এটার পরে একটা কি আছে? নাউন আছে, প্লাস নাউন আছে এর সঙ্গে, এর সঙ্গে কি আছে? প্লাস নাউন আছে। কিন্তু এখানে মানি বোঝাচ্ছে, মানে কি এটা হয় আমাদের টাকা, কিন্তু এটা কি হবে? এটা হয় আমাদের, এটা হয় আমাদের, এতটুকুই ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছি। আরো কিছু এক্সাম্পল নিয়ে আসছি। এটা এই দুটো দিয়ে হলো এক্সাম্পল, আই দিয়ে হলো, আর একটা কি হলো দিল? উই দিয়ে হলো।
এবার বাকি যতগুলো আমরা লিখেছিলাম সবকটা দিয়ে এক একটা এক্সাম্পল নিয়ে আসছি। তাহলে কিছু সেন্টেন্স নিয়ে চলে আসছি। এবার এই সেন্টেন্স গুলো তোমরা করো দেখি কেমন পারছো সবাই। করো, চেষ্টা করো। এখানে কি করবো? পসেসিভ পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন করার চেষ্টা করো তো দেখি। পসেসিভ প্রোনাউন্স বানানো চেষ্টা করো। আশা করি পেরেছো তোমরা। আচ্ছা, এবার এখানে দেখো ইট ইজ ইয়োর মানি। এবার ইয়োর কোথা থেকে আসছে? ইউ থেকে। কোথা থেকে আসছে? ইউ থেকে আসছে। ইউ কি? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, সাবজেক্ট সাবজেক্টিভ কেস আর এটা কি অবজেক্টিভ কেস, দুটো একই। তারপর কি ইউর, ইউ আছে, ইউরের সঙ্গে নাউন, ইউর প্লাস নাউন যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? লিখতে পারি ইয়োর্স, একটা এক্স, এস কি হবে? এক্সট্রা হবে, তাই তো? একটা এস এক্সট্রা হবে। তাহলে এখানে আমরা লিখতেই পারি ইট ইজ, ইট ইজ ইয়োর্স। তাহলে প্রথমটা ঠিক হলো, তাই তো? এবার দ্বিতীয়টা দেখো, ইট ইজ হিজ মানি। এবার হিজটা কোথা থেকে আসছে? হি থেকে আসছে। হিজটা কোথা থেকে আসছে? হি থেকে আসছে। আর এটা কি কেস? হিজটা অ্যাডজেক্টিভ কেস। এবার এটা অ্যাডজেক্টিভ কেস, হিজ প্লাস নাউন যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে কি থাকে? সেম থাকে। মনে করো হিজ থাকলে হিজই থাকবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইটস হিজ। ঠিক আছে? এবার ইট ইজ হার মানি। হার কোথা থেকে আসছে? অ্যাডজেক্টিভ, হারের অ্যাডজেক্টিভ কেস কি হবে? হার, হারের, সরি, হার আছে। এবার হারের কি হবে? সাবজেক্টিভ কেস হচ্ছে সি। হারের সাবজেক্টিভ কেসটা কি হবে? সি। আর হার আছে, হার প্লাস নাউন, এটাই তো কি? পসেসিভ প্রোনাউন্স, পসেসিভ প্রোনাউন্স। তাহলে পসেসিভ প্রোনাউন্সটা কি হবে? ইটস, একটা এস যুক্ত হয়ে যাবে, তাই তো? অ্যাপোস্ট্রোফি এস নয়, শুধু এস। আর্টস। তারপর আছে ইট ইজ দেয়ার মানি। ইট ইজ দেয়ার মানি। তাহলে দেয়ারটা কোথা থেকে আসছে? দেয়ারের সাবজেক্টিভ কেস কি? দে। দেয়ারের সাবজেক্টিভ কেসটা কি হবে? দে। এবার এই দেটা সঙ্গে যদি নাউন দিয়ে দিই তাহলে কি হবে? পসেসিভ প্রোনাউন্স। পসেসিভ প্রোনাউন্স কি হবে তাহলে? দেয়ার্স, একটা এস যুক্ত হলে কি হবে? পসেসিভ প্রোনাউন্স। তাহলে এখানে করে দিই ইট ইজ দেয়ার্স। আর এই লাস্টেটা দেখো ইট, ইটের কি পসেসিভ প্রোনাউন্স হয় না, তাহলে এটা ভুল আছে। আশা করি আজকের ক্লাস আমরা বুঝতে পেরেছি। এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে। আর আজকে আসছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, ধন্যবাদ।